নমস্কার, আমি মিসেস কুমকুম ব্যানার্জি। আমি কিডনি অ্যাওয়ারনেসের জন্য এই চ্যানেলটা খুলেছি, যাতে কিছু লোকেরও যদি উপকার হয় তো আমার ভালো লাগবে। কিডনি এমন মানে সাইলেন্ট কিলার যে ওটা বোঝা যায় না। তো অনেক কিছু আমাদের কিডনির প্রবলেম হলে অনেক কিছু মেনে চলতে হয়। ডায়ালিসিস হলেও অনেক কিছু মেনে চলতে হয়, যেমন পটাশিয়ামটা, সোডিয়ামটা ওই দিকে লক্ষ্য রাখতে হয় খুব। আর যদি কিডনির আপনার একটু খারাপ হতে শুরু করেছে তো দেখবেন আপনার খাওয়া দাওয়ার উপরে প্রচুর কন্ট্রোল আসবে। তো এমনিতে বলা হয় যে যদি 21 ডেজ আপনি কোনো জিনিসের উপরে কন্ট্রোল করেন, যেমন ধরুন আপনার সুগার থেকে হয়েছে, তো আপনি মিষ্টি খাওয়া যদি 21 ডেজ নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন যে না আমি মিষ্টি খাবো না, তাহলে দেখবেন অটোমেটিক্যালি ধীরে ধীরে আপনার মিষ্টি খাওয়ার যে ইচ্ছেটা ওটা চলে যাবে। এটাই নিয়ম। যেমন আমাদের বিপি খুব হাই, আমাদের লবণটা একটু কম খেতে হয়, বা ভাজা জিনিস একটু ফ্রাইটা কম খেতে হয়, কেননা তাহলে প্রেশারটা বেড়ে যাওয়ার চান্স থাকে। ওই ডায়েটিশিয়ান দেখবেন বলেই দেবে আপনাদের। তো সেই জন্য এই 21 ডেজটা খুব কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আপনি যে কোনো জিনিসের 21 ডেজ যদি কন্ট্রোল করতে পারেন খাওয়া দাওয়ার দিক দিয়ে, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার খাওয়ার হ্যাবিটটা নিজের কন্ট্রোলে এসে যাবে। আর যত খাওয়া কন্ট্রোলে রাখবেন কিডনি পেশেন্টরা, তত আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন, ভালো থাকবেন। আপনার কিডনির ক্রিয়েটিনটা কন্ট্রোলে থাকবে, ওটা বাড়বে না অত। সেই জন্য খাওয়া দাওয়ার উপরে কিডনি পেশেন্ট বা ডায়ালিসিস পেশেন্ট প্রচুর ইম্পর্টেন্স দিতে হবে, যাতে আমাদের পটাশিয়াম, সোডিয়াম এগুলো বেড়ে না যায়। আর যারা ডায়ালিসিস পেশেন্ট তাদের তো জলটা কন্ট্রোল করতেই হবে। জলটাও দেখবেন যদি 200 ml দেয় তো আপনি ধীরে ধীরে নিজেকে কন্ট্রোল করবেন। 200 ml তো 200 ml-এই আপনি লিমিটেড থাকবেন। যেমন যেমন নিজেকে কন্ট্রোল করতে পারবেন তেমন তেমন আপনি ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।